আসসালামু আলাইকুম। কলম আর কাগজ কে বেশি দরকারি? আজকে গল্প হবে এদেরকে নিয়ে। বুঝেই গিয়েছেন আমার প্রধান দুই চরিত্রের নাম। গল্প শুরু করা যাক। কলম আর কাগজ একদিন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। একটা পর্যায়ে কলম বলল, তুই তো শুধু পড়ে থাকিস, তোর কিছুই নেই। আমি না থাকলে তুই একেবারেই ফাঁকা। আমি না লিখলে তোকে কেউ দেখেও না, কিছু পড়তেও পারে না। তুই আমার জন্যই মূল্যবান হয়ে উঠিস। কাগজ চুপচাপ শুনছিল কথা। তারপর একটা সময় না পেরে বলেই ফেললো, হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। তুই না থাকলে আমি ফাঁকাই থেকে যেতাম। কিন্তু একটা কথা বলি। কলম মাথা নাড়ল। সাথে সাথে কাগজ বলে উঠল, তোর সব ভাব, সব শব্দ, সব ইতিহাস, সব কিন্তু আমার বুকে লেখা হয়। তুই লিখিস আর আমি ধরে রাখি। তুই চলিস কয়েকটা বছর, আমি থেকে যাই শত শত বছর। কলম একটু থেমে বলল, তাহলে তুই বলছিস তুই আমার থেকে বড়? কাগজ একটু হেসেই বলল, না ভাই, আমি শুধু বলতে চাচ্ছি, তুই না থাকলে আমি নীরব, আর আমি না থাকলে তোর লেখা বেঁচে থাকবে না। তুই প্রকাশ, আমি গ্রহণ। তুই স্বপ্ন আঁকিস আর আমি স্বপ্নটা বুকে ধরে রাখি। আমরা কেউ বড় না, আমরা দুজনেই সমানভাবে দরকারি। এই গল্পটার মাধ্যমে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। জীবনে এমন অনেক সম্পর্ক আছে যেখানে একজন লিখে যায় আর একজন চুপচাপ সহ্য করে যায়। অর্থাৎ একজন হয়তো একটা সম্পর্কে খুব এফোর্ট দিচ্ছে, আবার অন্যজন তার ইকুয়াল এফোর্টটা দিচ্ছে না। একজন আলোয় থাকে, আরেকজন থাকে ছায়ায়। কিন্তু ইতিহাস কিন্তু তখনই হয় যখন এই সম্পর্কটা একসাথে থেকে একটা পূর্ণতা পায়। তুমি যদি কলম হও, দায়িত্ব নিতে শেখো। আর তুমি যদি কাগজ হও, শ্রদ্ধা রেখো নিজের শক্তির প্রতি। কারণ তোমার বুকে লেখা হয় কারো গল্প, কারো স্বপ্ন, আর কেউ কেউ লিখে ফেলে নিজের জীবনটাই। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ শেখ নাইম হাসান মুন, সাইনিং আউট টুডে। আসসালামু আলাইকুম।